দর্শক, একটি মাদ্রাসাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপরং ওয়ার্ডের এটা হচ্ছে চরবসু বাদামতলী এলাকা, চরকাদিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবসু বাদামতলী এলাকার বাদামতলী মোহাম্মদিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসায় গত রাতে, আজকে হচ্ছে ৯ জুন অর্থাৎ গত রাতে ৮ জুন মধ্যরাতে অথবা গভীর রাতে এখানে মাদ্রাসায় দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসায় আগুন দেওয়া হয়েছে। মাদ্রাসাটি অত্যন্ত দরিদ্র অঞ্চলে হলেও এটা বড় একটি মাদ্রাসা। এই মাদ্রাসাটিতে গতকালকে রাতে ৮ জুন রাত মধ্যরাতে অথবা গভীর রাতে দুর্বৃত্তরা এখানে আগুন দিয়েছে। কে বা কারা দিয়েছে নিশ্চয়ই সেটা আইন প্রয়োগকারী সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই বের করবেন। আমরা একটু আগে কমলনগর থানার ওসিকে ফোন করেছি। ওসি তদন্ত আমাদেরকে জানিয়েছেন যে মামলা যদি তারা করে মাদ্রাসা কর্তৃপক্ষ, তাহলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। এর আগে আজকে ৯ জুন আজকে সকালবেলায় এখানে ইউএনও কমলনগর এসেছেন, পরিদর্শন করে গেছেন। তো আমরা এ বিষয়ে মাদ্রাসার যিনি মোহতামিম সাহেব আছেন, আমরা তার সাথে কথা বলবো। কি নাম আপনার? মাওলানা মোহাম্মদ ইসরাফিল। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে এই মাদ্রাসার দায়িত্বে আছেন? আমি আজকে 13 বছর, 2012 সাল থেকে। মাদ্রাসার প্রতিষ্ঠা কখন থেকে? 2012 সাল থেকে। 2012 সাল থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা। আপনি 2013 সাল থেকে আছেন? না, 12 সাল থেকে। ও, আপনি নিজেই এটার প্রতিষ্ঠাতা। জি, শুকরিয়া। অনেক সুন্দর একটি মাদ্রাসা এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা এলাকাবাসীকে দেখতে পাচ্ছি যে এলাকার বোধহয় একটি আবাল বনিতা বৃদ্ধ কেউ বাদ নাই, সবাই মাঠে চলে এসেছে। সবাই মাদ্রাসার এই আগুন দেওয়ার ঘটনায় বিস্মিত, বিক্ষুব্ধ। তারা এটার প্রতিবাদ মিছিল এখানে করেছে, সকালেও করেছে, এখনও প্রতিবাদ মিছিল করেছে, প্রতিবাদ বিক্ষোভে ফুঁসে উঠেছে। হযরত, এই মাদ্রাসায় আগুন দেওয়ার ঘটনা কেন ঘটল বলে আপনি মনে করছেন? মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে কিছু সাধারণ স্থানীয় কিছু সংখ্যক ৮ থেকে ৯ জন তারা 2012 সাল থেকে মাদ্রাসা বিরোধিতা করে আসতেছে। এরপরে আমি 2022 সালে মাদ্রাসার জন্য 2 শতক জমি রেজিস্টার করে নিলাম মাদ্রাসার নামে। নেওয়ার পরে তারা ওই ফলটের মাধ্যমে আরেকজনের মালিকানা দাবি করে, তখন তাদেরকে ওই ৮-৯ জন লোকে ওই ফলটটা দেখা দিয়ে আমার সাথে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। আচ্ছা, এর পরবর্তী ম্যাজিস্ট্রেট কোর্ট বরাবর একটা মামলা হয় মাদ্রাসার পক্ষে, এবং পরবর্তী 2023 সালের প্রথম অবস্থানে মাদ্রাসার পক্ষে রায় ঘোষণা হয়। রায় ঘোষণা হওয়ার পরও তারা আমাকে ধমকি হুমকি দিয়ে আসতেছে, সরকার যদি পরিবর্তন হয়, দেশের পরিস্থিতি আসে, তাহলে তারা মাদ্রাসা দুঃশ্বাস করে দিবে। তারা কি মাসলাকগত দূরত্ব আছে আপনাদের, অর্থাৎ আপনাদের সাথে কি মাসলাকগত দূরত্ব আছে? মাসলাকগত দূরত্ব না, রাজনৈতিকগত দূরত্ব। রাজনৈতিকগত দূরত্ব। রাজনৈতিকগত দূরত্ব কেন থাকবে? আপনারা মাদ্রাসা চালান, আপনারা কি রাজনীতির সাথে সরাসরি ইনভলভ? আমরা ইসলামিক রাজনীতি পছন্দ করি, তারা ইসলামিক রাজনীতি সেটা তো বাংলাদেশের গণতান্ত্রিক দেশ হিসেবে প্রত্যেকেই একটা না একটা দল করবে, কিন্তু মাদ্রাসা তো রাজনীতির বাইরে। জি, আপনি ব্যক্তি হিসেবে রাজনীতি করেন সেটা এক কথা, কিন্তু মাদ্রাসা তো আর রাজনীতি করে না। না, মাদ্রাসা রাজনীতি করে না। মাদ্রাসার কচিকাচা বাচ্চারা পড়াশোনা করে, দিন শিখে, এখানে তারা তো, আপনারা শিক্ষকরা তো মাদ্রাসার ভিতরে রাজনীতি করেন না। জি না। তো তাহলে তারা কেন রাজনৈতিকভাবে আপনাদেরকে এরকম হ্যারাসমেন্ট করবে? এটার জন্য কি আপনারা তাদের ঊর্ধ্বতন যে দায়িত্বশীল আছে, পলিটিক্যাল লিডার আছে, তাদেরকে জানাননি? আমরা জানাইছিলাম, আমরা বিচার পাইনি এই পর্যন্ত। বিচার পাননি? জি। এই এলাকায় বিএনপির যিনি প্রধান, তার নাম কি? হিরণ হাওলাদার। হ্যাঁ, হিরণ হাওলাদার। হিরণ হাওলাদার তিনি কমলনগর উপজেলা সভাপতি, ইউনিয়ন সভাপতি, বিএনপির ইউনিয়ন সভাপতি। জি। আপনারা তাকে জানিয়েছেন? না, তাকে জানানো হয়নি। তাকে জানান নাই? ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম যারা দায়িত্ব আছে তাদেরকে জানিয়েছেন? জি। কিন্তু আপনি কি ধারণা করেছিলেন কখনো যে মাদ্রাসায় আগুন দেওয়ার মতো ঘটনা ঘটাবে কেউ? এই ধরনের এত বড় তারা আঘাত করবে ধারণাটা করিনি। এরকম ধারণা আপনি করেন নাই? জি। আচ্ছা, এখন আপনি কি চান? এটার আইনি প্রতিকার চান? তো আমি সুস্থ তদন্তের মাধ্যমে বিচার চাই। বিচার চান? জি। এখন আপনার কি প্রবল ধারণা যে এই এলাকার মানুষেরা আগুন দিয়েছে? এলাকার সকল মানুষগুলা দেয় নাই, ওই 8-9 জনের ভিতরে যারা ছিল বলে আমার ধারণা। দর্শক, মাদ্রাসায় আগুন দেওয়ার ঘটনা বাংলাদেশে খুবই বিরল, কারণ মাদ্রাসায় কোরআন থাকে, মাদ্রাসায় কোরআন শরীফ থাকে, মাদ্রাসায় হাদিসের কিতাব থাকে, অন্যান্য কিতাবাদি থাকে। এখানে কোনো সাধারণ মানুষ, মুসলমান এখানে আগুন দিতে পারে না। এরা ধর্মীয়গত দিক থেকে এতটা অজ্ঞ,
এতটা মানে মানে খুব খারাপ মনের মানুষ যে তারা মাদ্রাসায় আগুন দিয়েছে। মাদ্রাসায় আমরা একটু আগে লক্ষ্য করেছি, এই যে আপনারা দেখেন আমাদের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে মাদ্রাসায় কিভাবে এই কোরআন শরীফগুলোকে পুড়িয়ে দিয়েছে তারা। এরা কি মুসলমান? কখনোই মুসলমান হতে পারে না। যদি মুসলমান হতো তাহলে এদের এই যে কোরআনে আগুন দেওয়ার দুঃসাহস কি করে হলো?